আরে ডাব্লিউডাব্লিউ এর হঠাৎ করে হলোটা কি, যেখানে গত স্ম্যাকডাউন রেসলিং ইতিহাসের সব থেকে বাজে, সব থেকে লোয়েস্ট ভিউস স্ম্যাকডাউনের শো ছিল, সেখানে এ সপ্তাহের স্ম্যাকডাউন সম্পূর্ণই ভিন্ন আর ম্যাসিভ রিটার্নও হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হলো ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন, যেটা আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে শনিবারে দেখতে পাই। তবে এ সপ্তাহের স্ম্যাকডাউন কিন্তু অ্যাকচুয়ালি ফ্রাইডেতেই হয়েছে। এ সপ্তাহের স্ম্যাকডাউন আমরা গতকালকে সন্ধ্যার দিকে দেখতে পেয়েছি। তো স্ম্যাকডাউনের শোটা দিনের বেলা বা সন্ধ্যাবেলা দেখার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে কেমন ছিল এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, এই ভিডিওতে এ সপ্তাহের স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই সপ্তাহের স্ম্যাকডাউনের শুরুতে দেখানো হয় যে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপটা রিয়াদ থেকে অস্ট্রেলিয়াতে নিয়ে আসা হচ্ছিল, আর কোম্পানি কিন্তু এই বিষয়টাকে অনেক দামি, অনেক স্পেশাল কিছু এরকম ভাবেই দেখানোর চেষ্টা করেছে। আর আসলেই কিন্তু ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপটা তৈরি করতে অনেক বেশি পয়সা খরচ করতে হয়েছে, তো কোম্পানি কিন্তু এটা সেভাবেই দেখানোর চেষ্টা করেছে। তবে মেইন শো স্টার্ট করে কিন্তু আমেরিকান নাইটমেয়ার কর্ডি রুডস রিং এর মধ্যে আসে এবং সে তার মতো করে কথা বলতে শুরু করে এবং সে কিন্তু শুরুতেই মূল পয়েন্টে চলে আসে। সে শুরুতেই সেথ রলিন্সকে নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে যে সেথ রলিন্স আমাকে বলেছিল ক্রাউন জুয়েলে আমার এবং সেথ রলিন্সের মধ্যে যেই ম্যাচ হবে সে ম্যাচের রেজাল্ট ডিসাইড করবে কোম্পানির ফিউচার। তবে সেথ রলিন্সের কথাই কিন্তু আমি তখন কোনো গুরুত্ব দেইনি। তবে পল হেমনের কথা শুনে আমার মনে হয়েছে সেথ রলিন্স যেটা বলেছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক বলেছিল। এরপরে সে সেথ রলিন্সকে নিয়ে বলে যে সেথ রলিন্স কিন্তু বর্তমান সময়ে একটা ট্র্যাপের মধ্যে, একটা মোহর মধ্যে ফেসে আছে, যেখানে সেথ রলিন্স মনে করতেছে যে সেথ রলিন্স অ্যারাউন্ডই কিন্তু পুরো দুনিয়া ঘুরতেছে, পুরো দুনিয়া চলতেছে। এখানে পুরো দুনিয়া বলতে কর্ডি রুডস এটাই মিন করতে চেয়েছে যে সেথ রলিন্স মানেই ডাব্লিউডাব্লিউ আর ডাব্লিউডাব্লিউ মানেই সেথ রলিন্স। আর সেথ রলিন্স কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টাই বলতেছে যে সে কোম্পানির ফিউচার ডিসাইড করবে, এটাই কিন্তু সেথ রলিন্স এখন সবসময় বলতে থাকে। তো কর্ডি রুডস কিন্তু এই বিষয়টাই বলে এবং সে বলে যে সেথ রলিন্স যখন এই বিষয়গুলো ভাবতে থাকে তখনই কিন্তু মূলত সেথ রলিন্সের ডাউনফল শুরু হয়, তখনই কিন্তু সেথ রলিন্স নিচের দিকে নামতে থাকে। এরপরে সে আরো বলে এই যে আমি কোম্পানির কোয়ার্টারব্যাক, এটা নিয়েই কিন্তু সেথ রলিন্সের মূল সমস্যা। তবে এখানে কর্ডি কিন্তু নিজেকে একা কোম্পানির কোয়ার্টারব্যাক বলে না, সেখানে র্যান্ডি অর্টনের নাম নেয় যে র্যান্ডি অর্টন কোম্পানির কোয়ার্টারব্যাক ছিল, র্যান্ডি অর্টন কোম্পানির কোয়ার্টারব্যাক হতে পারে, তার মধ্যে এই পোটেনশিয়াল আছে। সে এরপরে রোমান রেঞ্জের নাম নেয় যে রোমান রেঞ্জ কোম্পানির কোয়ার্টারব্যাক ছিল, তার মধ্যে পোটেনশিয়াল আছে। সেখানে জেউস ও রিয়া রিপ্লির নাম নেয়। এরপরে সবার শেষে সে কিন্তু সিএম পাঙ্কের নামও নেয় যে সিএম পাঙ্কের মধ্যেও কিন্তু কোম্পানির কোয়ার্টারব্যাক হওয়ার পোটেনশিয়াল আছে। তো এক এক করে কর্ডি যখন সবার নাম নিচ্ছিল সেখানে কিন্তু অডিয়েন্সরা চিয়ার করতেছিল, সাপোর্ট করতেছিল। তবে এরপরে সে যখনই সেথ রলিন্সের নাম নেয় যে সেথ রলিন্সের মধ্যে কোম্পানির কোয়ার্টারব্যাক হওয়ার কোনো পোটেনশিয়াল নেই, সেথ রলিন্স কখনোই কোম্পানির কোয়ার্টারব্যাক হতে পারবে না, তখন কিন্তু আসলেই সেখানকার অডিয়েন্সরা সেথ রলিন্সকে বু করে এবং তারা কিন্তু একটা চ্যান্ট করতেছিল যেটাকে ব্রিটিশ স্ল্যাং বলা যায়। তো কর্ডি এখানে মাইকেল কোলকে মাইক দিয়ে বলে যে আমি বুঝতে পারতেছি না, তুমি এই বিষয়টা বলো। তো মাইকেল কোল কিন্তু এই বিষয়টা বলে না, সে কিন্তু হেজিটেট করে। তবে ওয়াইড বেড কিন্তু এই বিষয়টা বলে দেয় যে তারা বলতেছে সেথ রলিন্স ইজ এ ওয়াঙ্কার। তো এখানে ওয়াঙ্কার বলতে মূলত এটা বলা হয়েছে যে বোকা, বিরক্তিকর, এই টাইপের কিছু একটা। তবে এটার কিন্তু একটা মূল অর্থ আছে যেটা কিন্তু অনেক বড় একটা গালি বলা যায়। তো এটা আমি ভিডিওতে বলতে পারবো না, যাদের এই বিষয়টা জানার প্রয়োজন তারা কিন্তু আলাদা করে জেনে নিবেন, আমি কিন্তু ভিডিওতে এটা বলবো না। এরপরে শেষে এসে কর্ডি কিন্তু সেই 3-0 কথা বলে যে সেথ রলিন্স কিন্তু এখন অব্দি একবারও কর্ডিকে হারাতে পায়নি, আর ক্রাউন জুয়েলে কর্ডি কিন্তু আবারও সেথ রলিন্সকে হারাবে। আর কর্ডি এমনই একজন রেসলার যাকে কিন্তু সেথ রলিন্স কখনোই হারাতে পারেনি, এটা বলে কর্ডি সেখানে মাইক ড্রপ করে এবং সেখান থেকে চলে যায়। এভাবেই এই সেগমেন্টটা শেষ হয়ে যায়। আর এই সেগমেন্টটা শেষ হয়ে যাবার পরে ব্যাক স্টেজেও কিন্তু আমরা কর্ডি রুডসের আরো একটা সেগমেন্ট দেখতে পাই। তো বিষয়টা হলো রিং এর মধ্যে কর্ডি রুডস তার প্রোমোটা শেষ করে সে কিন্তু ব্যাক স্টেজে যাচ্ছিল। তো সেখানে কর্ডি রুডসের সামনে কিন্তু জেকা ফাটু পড়ে যায়। জেকা ফাটু এবং কর্ডি রুডসের মধ্যে কিন্তু ব্যাক স্টেজে আমরা ফেস অফ দেখতে পাই, যেখানে জেকা ফাটু ভদ্রভাবে কর্ডিকে বলে যে সেথ রলিন্সের সঙ্গে তোমার এই ঝামেলাটা মিটমাট হয়ে গেলে আমি কিন্তু তোমার এই চ্যাম্পিয়নশিপের জন্য আসবো। যেহেতু জেকা ফাটু এখন ফেস রেসলার, তো কর্ডি কিন্তু এখানে জেকা ফাটু রেসপেক্ট করেই বলে যে ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব, এই রকমের। তো
তো এরপরে সেখানে নিকলডিস আছে, নিকলডিস এসে জেকাব ফাটুর সঙ্গে কথা বলে। তো নিকলডিস সেখান থেকে চলে যেতে পেছন থেকে ড্রু ম্যাকইন্টায়ার এসে জেকাব ফাটুর উপরে ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করে দেয়। বেশ ভালো রকমেরই মেরেছে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার জেকাব ফাটুকে। এরপরে সেখানে নিকলডিস অফিসিয়ালসরা এসে কিন্তু তাদেরকে সেখান থেকে আলাদা করে দেয়। আর এখানে ড্রু ম্যাকইন্টায়ার নিকলডিসকে বলে যে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তো এরপরেও কিন্তু আমরা আলাদা একটা সেগমেন্ট দেখতে পাই আজকের স্ম্যাকডাউনে জেকাব ফাটু, ড্রু ম্যাকইন্টায়ার এবং নিকলডিসের মধ্যে, যেটা নিয়ে ভিডিও সামনের দিকে কথা বলবো। এরপর আমরা রিং এর মধ্যে ইউএস চ্যাম্পিয়ন স্যামি জেনকে দেখতে পাই। স্যামি জেন কিন্তু তার ইউএস চ্যাম্পিয়নশিপটা আজকের স্ম্যাকডাউনে একজন মিস্ট্রি অপোনেন্টের সঙ্গে ফেস করবে। তো সেখানে কিন্তু আজকের স্ম্যাকডাউনে রিটার্ন হয়ে যায় শিনস্কে নাকামুরার। তো শিনস্কে নাকামুরা কিন্তু ফাইনালি আজকের স্ম্যাকডাউনে রিটার্ন করে, আর সে কিন্তু আজকের স্ম্যাকডাউনে সে তার ওল্ড মিউজিক নিয়ে রিটার্ন করে। তো শিনস্কে নাকামুরা এবং স্যামি জেনের মধ্যে ম্যাচটা স্টার্ট হয়ে যায়। ম্যাচটা কিন্তু দুর্দান্ত ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলে পারফর্ম করেছে। এই ম্যাচের মধ্যে আমরা এক্সপ্লোডার হালুভা কিকও দেখতে পেয়েছি, তবে সেটা কিন্তু রিং সাইডে ছিল। শিনস্কে নাকামুরা এই ম্যাচের মধ্যে স্যামি জেনকে 2টা কিংসাসা লাগায়, এরপরে সে পিন করতে যায়, তবে স্যামি জেন কিন্তু রোপের ওপরে তার পাটা রেখে যায়, যার কারণে টাইটেলটা কিন্তু চেঞ্জ হয় না। এরপরে শিনস্কে নাকামুরা যখন 3 নাম্বার কিংসাসার জন্য যায়, তখন কিন্তু একজন সুপারস্টারের রিটার্ন হয়ে যায়, যার ফেসের উপরে কিন্তু প্রিন্ট করা ছিল। আর এই সুপারস্টারটা কিন্তু আর অন্য কেউ না, এটা কিন্তু ছিল টামা টোঙ্গা। তো টামা টোঙ্গা কিন্তু এ সপ্তাহে স্ম্যাকডাউনে রিটার্ন করে নিয়েছে। এরপরে এক এক করে এমএফটি সকল মেম্বাররা চলে আসে, জেসি মেটিও, টোঙ্গা লোয়া, হিকুলিও সকলেই কিন্তু চলে আসে এবং সকলেই মিলে কিন্তু স্যামি জেইন এবং শিনস্কে নাকামুরা দুজনকেই মেরে মুরে একদম ডিস্ট্রয় করে দেয়। এরপরে সবার শেষে কিন্তু সেখানে সোলো সিকাওয়া চলে আসে। তো সোলো সিকাওয়া কিন্তু তার যে টিমটা সেটাকে কিন্তু রিবিল্ড করে নিয়েছে। আর সত্যি কথা বলতে আমার কাছে লেজিট মনে হয়েছে যে স্ম্যাকডাউনে কিন্তু তাগড়া একটা ফ্যাকশন তৈরি হয়ে গেছে। আমার কাছে কিন্তু আসলে এই ফ্যাকশনটাকে অনেক দুর্দান্ত মনে হয়েছে। এখানে আমি বলতে পারি যে দা ভিশনকে যেভাবে বিল্ড আপ করা হয়েছে রোমান রেইন্স এবং সিএম পাঙ্ককে মেরে, তার থেকেও কিন্তু তাগড়া মনে হয়েছে এখানে এমএফটি কে আমার কাছে। তো এবার যদি ভালোভাবে ব্যবহার করা হয় তাহলে এই যে এমএফটি, এই যে ফ্যাকশনটা এবং সোলো সিকাওয়া সবাই কিন্তু ভালো একটা পর্যায়ে যেতে পারে। সোলো সিকাওয়াকে যদি এবার ভালোভাবে ব্যবহার করা হয় তাহলে স্ম্যাকডাউন কিন্তু আর বোরিং থাকবে না। স্ম্যাকডাউনে কিন্তু দেখার মতো এখন অনেক কিছু হবে। আমার কাছে কিন্তু পার্সোনালি দুর্দান্ত লেগেছে সোলো সিকাওয়ার এই এমএফটি এই ফ্যাকশনটাকে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই এমএফটির কিন্তু আরো সেগমেন্ট আমরা আজকের স্ম্যাকডাউনে দেখতে পেয়েছি। এরপর ব্যাক স্টেজে আবারও নিকলডিস এবং ড্রু ম্যাকইন্টায়ারকে দেখানো হয়। ড্রু ম্যাকইন্টায়ার মূলত জেকাব ফাটুর সঙ্গে একটা ম্যাচ চাচ্ছিল, আর নিকলডিস কিন্তু আগামী স্ম্যাকডাউনের জন্য জেকাব ফাটু এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটা ম্যাচ অফিসিয়াল করে দেয়। তো এরকম যখন কথা বলতেছিল তখন কিন্তু পেছন থেকে জেকাব ফাটু এসে আবার ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে দেয়। জেকাব ফাটু কিন্তু দুর্বল কোনো সুপারস্টার নয়, তার উপরে অ্যাটাক করলে সেও কিন্তু অ্যাটাক করবে, এটা কিন্তু নর্মাল বিষয়। তো জেকাব ফাটু কিন্তু এসে আবার ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে দেয়। তবে ড্রু ম্যাকইন্টায়ার জেকাব ফাটুকে যেরকম ভাবে মেরেছে সেরকম ভাবে কিন্তু জেকাব ফাটু ড্রু ম্যাকইন্টায়ারকে মারতে পারে না। অফিসিয়ালস এবং সিকিউরিটি গার্ডরা এসে কিন্তু দুজনকে আলাদা করে দেয়। আর এই সেগমেন্টের মধ্যে মূলত একটা ম্যাচ কনফার্ম করা হয়েছে যে আগামী স্ম্যাকডাউনে আমরা ড্রু ম্যাকইন্টায়ার এবং জেকাব ফাটুর মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, স্টেফনি ভেকার এবং টিফনি স্ট্র্যাটন ভার্সেস জুলিয়া এবং কিয়ানা জেমসের মধ্যে। গত স্ম্যাকডাউনে জুলিয়া এবং কিয়ানা জেমস কিন্তু এদের উপরে অ্যাটাক করেছিল। তো এই অ্যাটাকের বদলা স্টেফনি ভেকার এবং টিফনি স্ট্র্যাটনের মধ্যে একটা ফেস অফ। তো এসব কিছুর জন্যই কিন্তু মূলত আজকের স্ম্যাকডাউনে এই 4 জনের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ রাখা হয়েছে। তো ম্যাচটা ভালো ছিল, 4 জনেই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। তবে এই ম্যাচের উইনারের ব্যাপারে যদি কথা বলি তাহলে টিফনি স্ট্র্যাটন এবং স্টেফনি ভেকার কিন্তু এই ম্যাচটা জিতেছে। শেষে গিয়ে টিফনি স্ট্র্যাটন কিন্তু একটা মুনসল্ট লাগায় এবং তারা কিন্তু পিন করে এই ম্যাচটা জিতে যায়। তো 2 চ্যাম্পিয়নকে কিন্তু আজকের স্ম্যাকডাউনে ভিক্টরি দেওয়া হয়েছে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে স্টেফনি ভেকার এবং টিফনি স্ট্র্যাটন দুজনের মধ্যে কিন্তু আমরা ফেস অফও দেখতে পেয়েছি। এরপর ব্যাক স্টেজে শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস, জারিয়া এবং সোল রোকা এই 4 জনের মধ্যে কিন্তু একটা সেগমেন্ট দেখানো হয়। মূলত এই 2টা টিমের মধ্যে আমরা
খুব শীঘ্রই একটা ম্যাচ দেখতে পাবো। তো এই ম্যাচের ব্যাপারে কিন্তু এই সেগমেন্টের মধ্যে মূলত কথা বলা হয়েছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে আরো একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই ওয়ার 6 ভার্সেস স্ট্রিট প্রফিটস এর মধ্যে। তো এটা কিন্তু এভারেস্ট টাইপের একটা ম্যাচ ছিল। এই ম্যাচ চলাকালীন সময়ে বিফেব এবং নিকি ক্রসের মধ্যে ঝামেলা হয়। এরিক রোয়ানও কিন্তু এই ম্যাচের মধ্যে ঝামেলা করেছে, আর এটারই সুযোগ নিয়ে মূলত ওয়ার 6 স্ট্রিট প্রফিটস কে হারিয়ে দিয়েছে। তো এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে ওয়ার 6 যখন সেলিব্রেট করতেছিল, সেখানে কিন্তু সোলো সিকাওয়াটার পুরো দলবল নিয়ে চলে আসে। তাদের মধ্যে কোনো হাতাহাতি আমরা দেখতে পাই না, শুধুমাত্র একটা ফেস অফ দেখানো হয়েছে। তো এখানে মূলত এই স্টেটমেন্টই দেওয়া হয়েছে যে সোলো সিকাওয়া আবারও নতুন করে ফিরে এসেছে। এবার সোলো সিকাওয়ার সামনে যারাই আসবে সবাইকে কিন্তু ধ্বংস করে দেওয়া হবে, কারণ সোলো সিকাওয়া কিন্তু তার টিমকে আবারও নতুন করে রিবিল্ড করা হয়েছে। আর সত্যি কথা বলতে আসলেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সোলো সিকাওয়া কিন্তু এবার আসলেই একটা তাগড়া ফ্যাকশন তৈরি করে নিয়েছে। তো দেখা যাক আগামী দিনে সোলো সিকাওয়ার এই ফ্যাকশনকে কিভাবে দেখানো হয়। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে ডেমিয়ান প্রিস্ট এবং অ্যালেস্টার ব্ল্যাকের মধ্যে একটা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ দেখতে পেয়েছি। এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত ছিল, অসাধারণ একটা ম্যাচ ছিল। দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলে পারফর্ম করেছে। যেহেতু এটা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ, তো এটা কিন্তু নো ডিসকোয়ালিফিকেশন টাইপের একটা ম্যাচ। এই ম্যাচের মধ্যে আমরা স্টিল স্টেপ, ক্যান্ডোস্টিক এবং স্টিল চেয়ার সবকিছুরই কিন্তু ভালোই ব্যবহার দেখতে পেয়েছি। আর তাছাড়া এই ম্যাচের মধ্যে ডেমিয়ান প্রিস্টের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল। সে কিন্তু এপ্রিলের উপরে অ্যালেস্টার ব্ল্যাকের জোক স্ল্যাম লাগায়। এরপর দুইটা রেজার এজেস দেখতে পাই, যেটাও কিন্তু অনেক স্মুথ ছিল। এরপরে আমরা অডিয়েন্সদের মধ্যেও কিন্তু ডেমিয়ান প্রিস্ট এবং অ্যালেস্টার ব্ল্যাকের মধ্যে ফাইট দেখতে পাই। একটা পর্যায়ে এমন একটা সিকোয়েন্স চলে আসে যে ডেমিয়ান প্রিস্ট কিন্তু অ্যালেস্টার ব্ল্যাককে একদম শেষ করে দিয়েছে। এখন একটা ফিনিশার লাগাবে এবং সে এই ম্যাচটা জিতে যাবে, এরকম একটা অবস্থা। তবে সেখানে কিন্তু জালিনা ভেগা চলে আসে। জালিনা ভেগা কিন্তু আসলে রিয়েল লাইফে অ্যালেস্টার ব্ল্যাকের ওয়াইফ। তো সে এখানে ডেমিয়ান প্রিস্টকে বলে যে অ্যালেস্টার ব্ল্যাককে ছেড়ে দাও, এরকম টাইপের কিছু। তবে অ্যালেস্টার ব্ল্যাক জালিনা ভেগাকে বলে যে তুমি এখান থেকে যাও, আমি এই বিষয়টা সল্ভ আউট করে নিচ্ছি। এরপর অ্যালেস্টার ব্ল্যাক কিভাবে জানি একটা ফায়ারবল পেয়ে যায় এবং এটা সরাসরি ডেমিয়ান প্রিস্টের মুখে মেরে দেয়, এবং আসলেই কিন্তু এটা ডেমিয়ান প্রিস্টের মুখে গিয়ে লেগেছে। তো ভয়ঙ্কর একটা সিকোয়েন্স কিন্তু আমরা দেখতে পাই। তো এরপরে অ্যালেস্টার ব্ল্যাক একটা ব্ল্যাক মাস্ক লাগায় এবং সে এই ম্যাচটা জিতে যায়। তো এখানে ডেমিয়ান প্রিস্ট এবং অ্যালেস্টার ব্ল্যাকের মধ্যে যে ম্যাচ ছিল, এটা কিন্তু দুর্দান্ত লেভেলের ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে আমরা তাগড়া কিছু স্পট দেখতে পেয়েছি, বিশেষ করে ফায়ারবল দিয়ে যে ডেমিয়ান প্রিস্টের মুখের মধ্যে মেরেছে, এটা কিন্তু আসলেই অনেক ভয়ঙ্কর একটা স্পট ছিল। তো ওভারঅল এ সপ্তাহের স্ম্যাকডাউনের শোটা কিন্তু দুর্দান্ত ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল এ সপ্তাহের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।